৭ নম্বর আলোচনা আসরিহ। আসরিহ এর শাব্দিক অর্থ আসরিহ অর্থ স্পষ্ট, পরিষ্কার বা যা কোনো দ্ব্যর্থতা রাখে না। পারিভাষিক সংজ্ঞা: আসরিহু হুয়া লফজুল মুওয়াদ্দাহুল মানা বিদুনি ইশতিবাহিন আও গুমুদিন। উসুলুল শাসি আসরহু তাওদীহ। বাংলা অর্থ: যে শব্দ বা বাক্য স্পষ্টভাবে অর্থ প্রকাশ করে, কোনো ব্যর্থতা বা অস্পষ্টতা রাখে না, সেটি সরিহ। কোরআনের উদাহরণ: ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সূরা আলাক ১ নম্বর আয়াত। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এখানে ইকরা শব্দটি স্পষ্টভাবে নির্দেশ করছে পড়া করতে হবে, কোনো দ্ব্যর্থতা নেই, এটা আসরিহ। হাদিসের উদাহরণ: ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু আমুদুদ্দিন, রাওয়াহু তিরমিজি। নামাজ হলো ধর্মের খুঁটি। এখানে নামাজের গুরুত্ব স্পষ্টভাবে নির্দেশিত, এটি আসরিহ। হেদায়া অনুসারে: আল ইমামুল মুরগিনানি মুরগিনানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল লফজু সরিহু ইউখাযু আলা যাহিরিহি ওয়া লা ইহতাজু ইলা তা'উইলি মা লাম ইয়াকুম দলিলুন আলা খিলাফিহি। আচ্ছা, স্পষ্ট শব্দকে তার প্রকাশ্য অর্থেই গ্রহণ করা হয়, কোনো ব্যাখ্যা ছাড়াই, যতক্ষণ না কোনো প্রমাণ বিপরীত নির্দেশ করে। উপসংহার: আর-সহিহ হলো এমন নস যা সরাসরি স্পষ্টভাবে নির্দেশ করে। আচ্ছা, যাই হোক, ফাজিল পরীক্ষায় স্পষ্ট উদাহরণ ও ব্যাখ্যা দিয়ে লিখলে সহজে পূর্ণ নম্বর পাওয়া যায়। মানে স্পষ্টভাবে উদাহরণ দিতে হবে এবং ব্যাখ্যা দিয়ে লিখলেই কি ভালো নম্বর পাবে। আচ্ছা, যাই হোক, আমরা এটার সংক্ষিপ্ত নোটটা পড়ি, মানে পরীক্ষার জন্য। শাব্দিক অর্থ কি ছিল? স্পষ্ট, পরিষ্কার। পারিভাষিক সংজ্ঞা কি ছিল? আল লফজুল মাওদুউল মানা বিদুনি ইশতিবাহিন ও গুমুদিন। উদাহরণ: ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আস-সালাতু আমুদুদ্দিন। কোরআন থেকে উদাহরণ: ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তারপর হচ্ছে হাদিস থেকে: আসসালাতু আমুদুদ্দিন। হিদায়া গ্রন্থকার কি বলেছেন? ইউখাযু আলা যাহিরিহি ওয়া লা ইহতাজু ইলা তা'উইলি মা লাম ইয়াকুম দলিলুন আলা খিলাফিহি।